ফিল্ম হচ্ছে কি আসলে একটা ফুটবল খেলার মতো 11 জনকেই আসলে কম বেশি ভালো খেলতে হয়। ঐশিয়াপুকে বলবো ইনস্ট্যান্ট বললেও নুডলস রান্না করে দিবে, যেহেতু আমার চেনা জানা কোনো স্নাইপার নাই এবং আমি তো এগুলোর সাথে অবশ্যই জড়িত না। এই গল্পের সাথে মিল আছে এরকম কিছু সিনেমা দেখি। ওই মুভিটা দেখি মূলত স্নাইপিং জিনিসটা শেখার জন্য। একটা স্নাইপার আসলে বসার পরে তার অ্যাকশন গুলা কি কি থাকে। রাতের বেলা ঘুমায় আছেন, হঠাৎ করে প্রচন্ড ক্ষুধা লাগছে, কি করবেন? নিজে যে রান্না করবেন না ঐশিয়াপুরে বলবেন? ঐশিয়াপুকে বলবো। আমি রান্না বান্নায় খুবই বাজে। আপনি বললেন ঠিক আছে, আপু কি রান্না করবে আপনার জন্য? আপনি যে বললেন যে তোমার চয়েস, কিছু একটা রান্না করো। ইনস্ট্যান্ট বললেও নুডলস রান্না করে দিবে। আমার আবার খিচুড়ি খুব পছন্দ, ও খিচুড়ি রান্না করে দিবে। এইটাই ইনস্ট্যান্ট, তো আসলে এর থেকে বেশি কিছু করা সম্ভব না। ওকে, ফান প্রশ্ন তো অনেক হলো, একটু কাজের প্রসঙ্গে আসি। বনলতা এক্সপ্রেস উৎসব একটার পর একটা কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটু স্পেসিফিকলি প্রত্যেকটা জিনিসটা জানতে চাই। প্রথমে ক্যাকটাস নিয়ে আসি। ক্যাকটাস একদম মানে ধামাকাদার একটা ভিলেনের ক্যারেক্টার আপনি করলেন, চেষ্টা করছি, স্নাইপার আপনি। চেষ্টা করছি। সো একটু এইটার এক্সপিরিয়েন্স জানতে চাই যে স্নাইপার হলেন আসলে কিভাবে? আপনি আপনার পরিচিত কোনো স্নাইপার আছে কিনা? পেছনের গল্পটা কেমন ছিল? না, পরিচিত স্নাইপার নাই। আসলে এই কাজটার জন্য আমার অডিশন দিতে হয়েছে। আর শিহাব সেন ভাইয়ের সাথে তো আমার তোমার জন্য মন কাজটা হয়েছে, যেখানে আমার ক্যারেক্টার যেটা ডক্টর জাহাঙ্গীর, সেটা মানুষজন খুবই পছন্দ করছে এবং সেটা তো ফেসবুকে মিম টিম হয়ে ভরায় দিছে যে যৌতুক না গিফট, উপহার কোনটা লাগবে। তো সেখান থেকে শিহাব ভাইয়ের সাথে পরিচয়। বাট ভাইয়া আসলে আমি বলবো না যে পরিচয়ের খাতিরে আমাকে এই কাজটা দিছে। ভাই আমার অডিশন নিচ্ছে প্রপারলি এবং আমার মতো আরো অনেকের অডিশন নেওয়া হয়েছে। তারপর হয়তো ভাইয়া ফাউন্ড মি ফিট ফর দ্য রোল, সো মেবি হি মেবি অপটেড মি ফর দ্যাট, হইতে পারে এইটা। সো আমার কাছে যখন কাজটা আসে আমি এটার একটা খুব থরো প্রিপারেশন নিই, যেহেতু আমার চেনা জানা কোনো স্নাইপার নাই এবং আমি তো এগুলোর সাথে অবশ্যই জড়িত না। তো হিরো ফেস, হ্যাঁ, তো এটা নিয়ে আমি আসলে খুবই থরো প্রিপারেশন নেই ভাই। আমি প্রথমে স্ক্রিপ্টটা পড়ি, যে কোনো কাজে আমি যেটা করি প্রথমে আমার স্ক্রিপ্টটা আমি 2-3 বার এমনি পড়ি, মানে মুখস্থ করার জন্য না, বা আমার ডায়লগগুলো বোঝার জন্য বা অন্যের ডায়লগগুলো বোঝার জন্য না। আমি জাস্ট নিজের গল্পর বই পড়ার মতো আমি 2-3 বার আমি স্ক্রিপ্ট পড়ি যে কোনো কাজে। তারপর হচ্ছে আমি ডিরেক্টরের ব্রিফিংটা যেটা উনি আমাকে দিচ্ছে ওইটা শুনি, ওইটা শুনে এরপর স্ক্রিপ্টটা আরেকবার পড়ি আমার ক্যারেক্টারের উপর ফোকাস দিয়ে। তখনও আমি ডায়লগে মুখস্থতে যাই না। এরপর হচ্ছে আমি আমার ক্যারেক্টারের সাথে মিল যায় বা এই গল্পের সাথে মিল আছে এরকম কিছু সিনেমা দেখি, এবং ক্যাকটাসের ক্ষেত্রে আমি এই কাজটা করছি। আমি যখন দেখছি যে সে এরকম একটা ভিলেন যে হচ্ছে কিছুটা তার মধ্যে একটু রূপসজ্জার ব্যাপার আছে, সে হাতে নেল পালিশ দেয়, সে চুল বড় রাখে, চুলের নিচে আবার অর্নামেন্টস আছে, নাকফুল পরে, চোখে কাজল দেয়। তো আমি এরকম কিছু রেফারেন্স মুভি দেখি যেটা আমার কাছে মনে হয়েছে এই ভিলেনটার সাথে যায়। আমি একটা মুভি আছে অনেক আগের, সংঘর্ষ, এটা ছোটবেলা থাকতে দেখছিলাম, যেটা ভিলেনকে দেখলে এখনো ভয় লাগে, আশুতোষ রানা। আমি এই মুভিটা দেখি। আমি মার্ডার 2টা দেখি, মার্ডার 2 এর যে প্রশান্ত নারায়ণ যে ভিলেনটা আছে, আমি তার কিছু অ্যাক্টিং দেখি। আমি আমার একটা ফেভারিট মুভি আছে নো কান্ট্রি ফর ওল্ড মেন, ওই মুভিটা দেখি ভিলেনের জন্য। এছাড়া আমি নেটফ্লিক্সে একটা মুভি আছে শুটার, আমি শুটারটা দেখি। নেটফ্লিক্সের আরও একটা স্নাইপার মুভি দেখি, আমি ওই মুভিটার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না। ওই মুভিটা দেখি মূলত স্নাইপিং জিনিসটা শেখার জন্য, যে একটা স্নাইপার আসলে ওই বসার পরে তার অ্যাকশনগুলো কি কি থাকে। এই যে হার্ট রেটটা 60-র নিচে নামায় নেয়া, ডিপ ব্রিদিং করা, চোখের পলক কম ফেলা, খুব স্থির থাকা, এই জিনিসগুলো ওখান থেকে শিখি। দেন ইভেনচুয়ালি এই সবগুলার মিলমিশ করে আমি আবার নিজের যেই মানবিক দিকটা আছে সেটা এটার সাথে অ্যাড করে আমি আসলে এই ক্যাকটাসের শুটার বা স্নাইপার যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে আমি পোর্ট্রে করার চেষ্টা করি। আমি আমার দিক থেকে হাইয়েস্ট এফোর্ট দিছি। এখন শুধু আমার এফোর্টের কথা বললেই তো হবে না। ফিল্ম হচ্ছে গিয়ে আসলে একটা মানে ফুটবল খেলার মতো, যেখানে 11 জনকেই আসলে কম বেশি ভালো খেলতে হয়। আমি একা খেলে গেলাম কিন্তু ওইদিকে এডিটিং খারাপ হইতেছে, ক্যামেরাম্যান হয়তো ভালোভাবে ধরলো না, তাহলে কিন্তু হবে না। সো আমি আমার টিমের কাছ থেকে, আমার ডিরেক্টর শিহাব সেন ভাইয়ের কাছ থেকে একদম 100% এফোর্ট পাইছি। আমাদের যেই ডিওপি ছিলেন শুভ ভাই, আমাদের চিফ এডি ছিলেন দোহা রাফি, কস্টিউমে ছিলেন অ্যানি আপু, মেকআপে ছিল প্রাঞ্জলি। সো তাদের সবার মিলিত কোলাবোরেটিভ এফোর্টের কারণে ফাইনালি হয়তো ক্যাকটাসটা পর্দায় এরকম ভয়ঙ্কর দেখা গেছে, যেটা দর্শক ভালোবাসছে, অ্যাকসেপ্ট করছে এবং এই ধরনের ভিলেনকে আরো দেখতে চাইছে।